মা দুর্গার চোখ এবং দক্ষিণেশ্বর কালী মন্দির হয়েছে। দেখতে পাচ্ছেন ড্রোন কিন্তু আকাশে ওড়া শুরু হয়ে গেল। এই আকাশে আমরা 3000 ড্রোন দেখতে পারবো এবং পুরো লাইট দিয়ে সাজানো। ওয়েলকাম টু কার্নিভাল। उत्तम जीवन দেখা মিললো মা দুর্গার। আগে কিন্তু গাড়ি পড়ে গেছে এখানে। जीवन देता है একজন যোগ করছে স্যান্ড আর্টটা, নৃত্য সেটা চলছে। লাইটের চাদর। ক্যালেন্ডার বলছে আজকের তারিখ হলো 20শে জুন 2026 আর আজকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। নতুন সরকার আজকের দিনটাকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে ঘোষণা করেছে। আর দাঁড়িয়ে রয়েছি রেড রোডে, আমার পিছনে কিন্তু সেই বিখ্যাত রেড রোড। আগামীকাল 21শে জুন 2026 আগামীকাল হলো ইন্টারন্যাশনাল যোগা ডে। কলকাতায় যোগা ডে এই প্রথমবার এত বড় করে পালিত হবে, তাই জন্যই রেড রোডে এই টোটাল যে আয়োজন সেটা কিন্তু করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি আসতে চলেছেন এই যোগা ডেতে, তিনি অংশগ্রহণ করবেন এবং তার সাথে সাথে সাধারণ মানুষ তারাও অংশগ্রহণ করবে, যার জন্যই এই রেড রোড চত্বরে সাজো সাজো রব, টোটালি চারিদিকটা সুন্দর করে সাজানো, এই পতাকাগুলো লাগানো রয়েছে। প্রত্যেক বছরই এই যোগা ডে সারা পৃথিবী জুড়ে পালিত হয়ে থাকে। এবছর 12তম ইন্টারন্যাশনাল যোগা ডে। আর সত্যি যোগ করা কিন্তু মানে স্বাস্থ্যের পক্ষে সত্যি খুব গুরুত্বপূর্ণ। একদম নিরাপত্তার আঁটোসাঁটো বলয়ে এখানে মুড়ে ফেলা হয়েছে কলকাতা পুলিশ থেকে শুরু করে। যেহেতু প্রধানমন্ত্রী আসবেন সেজন্য এখানে কিন্তু মানে মানে যে সিকিউরিটি, সেই সিকিউরিটির কোনো খামতি নেই। এই যে সামনে দেখতে পাচ্ছেন এটাই হলো মূল মঞ্চ। আমি ঠিক মঞ্চের পিছনের দিকে দাঁড়িয়ে রয়েছি। লেখা রয়েছে 12th ইন্টারন্যাশনাল যোগা ডে, যোগা ফর হেলদি এজিং। এটার সাথে সাথেই আপনাকে চারপাশটা একটুখানি দেখাই। একদম রেড রোড ঢোকার মুখেই যে পুলিশ মেমোরিয়াল একটা স্ট্যাচু রয়েছে, একজন পুলিশের স্ট্যাচু রয়েছে তার সামনে। এই পতাকাগুলোর মধ্যেও কিন্তু সেম জিনিসটাই লেখা। রেড রোডে ঢোকার ঠিক আগে একদম এই যে এই রেড রোড এই সামনে দেখা যাচ্ছে, ঢোকার ঠিক আগে এই জায়গাটাতে সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, লেখা রয়েছে এখানে ইন্টারন্যাশনাল যোগা ডে। এর আগে কলকাতা কখনো কিন্তু যোগা ডে এত বড় করে দেখেনি। যোগা ডে উপলক্ষে 3 দিনের কর্মসূচি ছিল, মানে গতকাল, আজ এবং আগামীকাল। ঠিক আছে, 3 দিনের কর্মসূচি। আজকে মেন যে কর্মসূচি রয়েছে সেটা হচ্ছে একটি ড্রোন শো রয়েছে হাওড়ায়, সেটি আপনাদেরকে দেখাবো। চলে এলাম মিলেনিয়াম পার্কে। আজকের এই ড্রোন শোটা মিলেনিয়াম পার্ক এবং প্রিন্সেপ ঘাট এখান থেকেই সাধারণ মানুষরা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু কার্নিভাল। মেনলি এটাই এন্ট্রি থাকে মিলেনিয়াম পার্কে। তার সামনে এখানে বড় করে লেখা 12th ইন্টারন্যাশনাল যোগা ডে, যোগা ফর হেলদি এজিং। টোটাল জায়গাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, মানে ভিতরের অংশগুলো দারুণ করে সাজানো, বাংলা এবং ইংরেজি ভাষায় লেখা। প্রবেশ করার পরেই দেখা মিলল মা দুর্গার। মানে একদম একটা বাঙালি আনা সেটা কিন্তু খুঁজে পাওয়া যায়। এগুলো দেখ আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই। দেখুন একটা স্যান্ড আর্ট করা হয়েছে যেখানে বাংলার মনীষীরা রয়েছেন এবং লেখা রয়েছে যোগা ফর হেলদি এজিং। খুব সুন্দর লাগছে কিন্তু এটা, এই স্যান্ড আর্টটা। বলতে বলতে এই ঢাকে কাঠি, দুর্গা পুজোর আর কয়েকদিনই বাকি, ঢাকে কিন্তু কাঠি পড়ে গেছে এখানে। আমরা জানি বাংলার সাথে বাঙালির সাথে ঢাক জড়িত। তাদের সাথে এই ধরনের এই যে মানে সাজুগুজুর ব্যাপার স্যাপার, মানে এরকম সেজে পুরো ব্যাপারটাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। এবার আমরা প্রবেশ করছি এই মানে গঙ্গার পাশে যে হাঁটার যে জায়গাটা আছে, যেটা মিলেনিয়াম পার্কে থাকে, সেই জায়গাটা কিন্তু এইভাবে সাজানো, পুরোপুরি লাইট দিয়ে একটা সুন্দর পরিবেশ, সে পরিবেশটা সৃষ্টি হয়েছে। পুরো রাস্তাটাই এইভাবে ওপরে লাইট দিয়ে সাজানো। ও হেভি লাগছে কিন্তু, মনে হচ্ছে পুরো উৎসব। কলকাতা সবসময় উৎসব মুখর থাকে, আর এখন পুরোপুরি আরও এই উৎসবে সেজে উঠেছে কলকাতা। মানে আজকের মিলেনিয়াম পার্ককে আপনি যেদিকটাই তাকাবেন না কেন পুরো সুন্দর করে সাজানো, যেহেতু দারুণ লাগছে। টোটাল এই মিলেনিয়াম পার্ক অসাধারণ সুন্দরভাবে সেজে উঠেছে। এই মুহূর্তে যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে একটা গাছকে ঘিরে এখানে এরকম লাইটের চাদর, ঠিক আছে, চারপাশে অনেকগুলো দোকান। আপনি যদি খিদে পেয়ে থাকেন তাহলে এখান থেকে আপনি ভুরিভোজ করতে পারবেন। বেশ বড় বড় দোকান এখানে রয়েছে, যে ভূতের রাজা দিল বট থেকে শুরু করে বড় বড় দোকানগুলো এখানে এই আশেপাশটাতে রয়েছে।
আর বিশ্ব যোগ দিবসকে কেন্দ্র করে এই যে কলকাতায় সমারোহ, সেটাকে কিন্তু উদযাপন করার জন্য মানুষও দূর দূরান্ত থেকে এখানে এসেছেন। মিলেনিয়াম পার্কের এখানেই একটা এরকম জায়গা রয়েছে, আমরা জানি, সেখানেই মেন প্রোগ্রামের যে ব্যবস্থাটা সেটা করা হয়েছে। এখন এই মুহূর্তে আদিবাসী নৃত্য সেটা চলছে এখানে, মেনলি এখানে ডায়াসটা করা হয়েছে, এখানে প্রোগ্রামটা চলছে এবং এখানে মানুষজন বসেও রয়েছেন, বসে টোটাল এই প্রোগ্রামটা দেখছেন। বিশ্ব যোগ দিবস উপলক্ষে এই যে গাছের মধ্যেও এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের ছবি ঝুলছে, মানে যোগাসন করছেন তারা। এর ফলে মানে কি হচ্ছে, মানে টোটাল ব্যাপারটাকে সচেতন একটা বার্তা সেটা মানে দেওয়ারই চেষ্টা করেছে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার। আর এই মুহূর্তে ঘড়ির কাঁটায় হচ্ছে সময় 7টা, ঠিক 8টার সময় এই ড্রোন শো এর মাধ্যমে ইন্টারন্যাশনাল যোগা ডের বিভিন্ন চিত্র সেটা কিন্তু ফুটে উঠবে। এই আকাশে আমরা 3000 ড্রোন দেখতে পারবো এবং কালকের কর্মসূচি যেটা রয়েছে সেটা হচ্ছে 500টা নৌকার মধ্যে যোগ অভ্যাস, যেটা রেকর্ড হতে চলেছে কলকাতায়, সেটা অনুষ্ঠিত হবে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাওড়া ব্রিজের ওপরের এই লাইটিং শো, অসাধারণ সুন্দর লাইটিং শো। আর ইতিমধ্যেই হাওড়া ব্রিজের সমস্ত লাইট বন্ধ করে দেওয়া হয়েছে, হাওড়া স্টেশনের লাইটও বন্ধ করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন ড্রোন কিন্তু আকাশে ওড়া শুরু হয়ে গেল। এই যে সমস্ত ড্রোন নিজস্ব পজিশনে যাচ্ছে। जीवन देता है একজন যোগ করছে, এটা দেখানো হচ্ছে, সামনে সূর্য রয়েছে। আবার ফিরে পাওয়া সম্ভব। যোগের মাধ্যমে শরীর ও মন থাকতে পারে আপনি সাথ लेकर चला। স্বামী বিবেকানন্দ অন্যতম আলোকবর্তিকা হয়ে তিনি বলেছিলেন প্রতিটি মানুষের অন্তরে লুকিয়ে থাকা দেবত্বের কথা। ঋষি অরবিন্দ দেখিয়েছেন অন্তরের পথে যাত্রা, যেখানে মানুষের সংগ্রাম ধীরে ধীরে পরিণত হয় জাগ্রত চেতনায়। পরমহংস যোগানন্দ যোগের সেই আলোক শিখা। পরপর বিভিন্ন জিনিস সেটা কিন্তু প্রেজেন্ট করা হচ্ছে এই ড্রোন শো এর মাধ্যমে, এবং সবটাই বাঙালিদের নিয়ে, বাঙালি মনীষীদের নিয়ে। পরবর্তী যেটি এখানে তৈরি হচ্ছে ধীরে ধীরে, সেটি আপনারা দেখতে পাবেন। সাথে সাথে এই অডিও সাথে সাথে ভিজুয়াল। এক তরুণের শক্তি, এক প্রাপ্তবয়স্কের দায়িত্ব, আর এক প্রবীণের স্থিরতা। যোগ তাদের একই বৃত্তে নিয়ে আসে। এই বৃত্তেই আছে সুস্থতার প্রতিশ্রুতি। যোগ কেবল লম্বি আয়ু के लिए প্রেরণা দেয়, আর সেই আহ্বানে সামিল হলো 177টি দেশ। আজ রাতে বাংলা সেই ডাককে বিনম্র হাতে গ্রহণ আমাদের করছে। পশ্চিমবঙ্গের মানচিত্র, ভারতের ডাককে বাংলা স্বাগত জানায়। একই বিশ্বাসে নিবিড় হয়ে উঠুক সারা বিশ্ব। ভাই একটু দাঁড়াতে দে ভাই, এরকম পড়ে যাবো আমি এবার ভাই। আমার লাইট প্রোগ্রাম ড্রোন শো আপনারা দেখলেন। শেষ ড্রোন শো প্রায়। ওয়াও, ভেরি নাইস, অসাধারণ।
প্রতিটি প্রজন্মের জন্য মা দুর্গার চোখ এবং দক্ষিণেশ্বর কালী মন্দির। सदियां बदलती हैं, समय बदलता है, शरीर बदलता है, लेकिन हमारी सांसें हमें जोड़ के रखती है। ये उत्तम जीवन जीने की साधना है, ये शक्ति का स्रोत है। ভাই এবার সবশেষে সমস্ত ড্রোন এটা কিন্তু ল্যান্ড করছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছি আপনারা। দেখুন সমস্ত ড্রোন ল্যান্ড করছে। ড্রোন শো শেষ এবং সেই দুপুর বেলা থেকে আমিও এসেছি এবং এখন দেখুন এই ড্রোন শো দেখার জন্য কত মানুষের ভিড় জমেছিল মিলেনিয়াম পার্কে। চারিদিকে মানুষ আর মানুষ। আন্তর্জাতিক যোগ দিবসকে কেন্দ্র করে এই কলকাতায় এই ড্রোন শো সেটা আপনাদেরকে দেখালাম টোটালটা মিলেনিয়াম পার্কে যেটা অনুষ্ঠিত হলো। খুবই ভালো লাগলো এবং প্রচুর মানুষ আমার মতো তারা কিন্তু দর্শক হয়ে দেখছিলেন। আপনাদেরকে দেখালাম যে এত মানুষ। কেমন লাগলো আপনাদেরকে সেটা আপনারা অবশ্যই জানাবেন এবং বাড়িতে যোগ করুন, অবশ্যই যোগাসনের প্রয়োজন আছে। ততক্ষণ আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, অনেকক্ষণ ধরে এসেছি, এই গরমের মধ্যে ছিলাম। চলুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, ভালো থাকবেন সবাই।